কুষ্টিয়া সরকারি কলেজে ১৩ শিক্ষকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে করা ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং নিঃশর্তে এই মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় কলেজের বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসন বলছেন, কে বা কারা এই জঘন্য ষড়যন্ত্রে জড়িত তাকে খোঁজা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পেলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রাজনীতির হীন চক্রান্তে একটি কুচক্রী মহল পুলিশের সাথে যোগ সাজেশে মামলাবাজির ব্যবসা করতেই এই মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। এতে আমাদের শিক্ষা জীবনকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দেয়া সহ কলেজের ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষা মনোরম পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে তারা। অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার এজাহার নামিয়ে ১৩ শিক্ষকের বিরুদ্ধে করা মামলার নিঃশর্ত প্রত্যাহার করতে হবে। নচেত এই ঘটনায় প্রতিবাদ এবং দাবি আদায়ের জন্য লাগাতার ক্লাস পরীক্ষা বর্জন সহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রভাব পড়েছে, যার জন্য আমরা সবাই এখানে আজকে একসাথে হয়েছি। কারণ যে মামলাটা হয়েছে সেটা তো সম্পূর্ণ ভিত্তিহীন মামলা। কারণ এইখানে আমাদের যে ম্যাডাম, আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যে দুইজন ম্যামকে আমাদের এখানে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের তত্ত্বাবধানে আমরা এতদিন ধরে পড়াশোনা করছি, আমরা তাদেরকে চিনি। তারা এই ধরনের খারাপ কাজের সাথে কখনোই যুক্ত থাকতে পারে না। আর সব থেকে বড় কথা, যাকে দিয়ে এই মামলাটা করানো হয়েছে, আমরা আমাদের ম্যাডামদের থেকে বা যতটুকু আমরা শুনেছি, তারা কোনোভাবেই সেই ব্যক্তির সাথে কখনোই পরিচিত ছিল না। তাহলে কিভাবে এই মামলাটা উনি এসে করতে পারেন? আর তার উপরেও একটা কথা, যে ম্যাডামদের নামে যে মামলাটা হয়েছে এটা সম্পূর্ণ যেমন মিথ্যা, তেমনি এই মামলাটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমাদের সবার দাবি এইটাই যে এই মামলাটা সুষ্ঠু তদন্ত হোক এবং এই তদন্তের এই মিথ্যা মামলার পেছনে যে আছে তাকে বের করে নিয়ে আসা হোক, সামনে নিয়ে আসা হোক এবং আমাদের ম্যাডামদের এই মামলা থেকে প্রত্যাহার করা হোক। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, 6.5 মাস পর এখানে 5 আগস্টের ঘটনা দেখানো হয়েছে, 6.5 মাস পরে পুলিশ এই মামলা কিভাবে নেয়? তোমরা কি মনে করতেছো? এখানে অবশ্যই পুলিশদের কিছু গাফিলতি আছে, আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থার একটা গাফিলতি আছে। কারণ যখন মামলাটা হলো, এখানে আমরা দেখেছি 21 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 11 জন হচ্ছে আমাদের কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের সম্মানিত শিক্ষক। যখন মামলাটা নেওয়া হচ্ছিল, তারা সকলেই জানে যে 11 জন একটা সম্মানিত কলেজের প্রফেসর এবং তারা শিক্ষক। যখন মামলাটা নিচ্ছে, তাদের এটা মনে রাখা উচিত ছিল যে আমরা যখন মামলা নিচ্ছি, আমরা কিভাবে নিচ্ছি, এই মামলাটা তদন্ত দরকার ছিল, যে সত্যিই যে মামলাটা করা হচ্ছে বা আমরা যেটা তদন্ত নিচ্ছি বা মামলা নিচ্ছি, এই মামলাটা কতটুকু যৌক্তিক হতে পারে বা এইটা নেওয়ার পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে কিনা, এইটা ইনভেস্টিগেট করে তারপরে এই মামলাটা তাদের নেওয়া উচিত ছিল, কিন্তু যেটা তারা করে নাই, এটা তাদের গাফিলতি। এর বিরুদ্ধে আমরা অবশ্যই নিন্দা জানাই। 3 দিন ব্যাপী 21শে বইমেলা উদ্বোধন করা হয়েছে সকাল থেকে। আর এখানে আজকে আলোচনা সভা 21 উপলক্ষে মাতৃভাষা দিবসের গুরুত্ব, মহান 21-এর গুরুত্ব নিয়ে এখানে আলোচনা হচ্ছে এবং এই কর্মসূচি প্রতিদিনই চলবে 3 দিন, আগামী 3 দিন। এবং বইমেলায়ও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টলগুলো, বইয়ের যে স্টলগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট বা প্রতিষ্ঠান বা সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে দেওয়া হয়েছে, সেগুলো জমে উঠেছে। 1952 সালে এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে তৎকালীন সরকার, তৎকালীন যে পাক বাহিনী বা পাক সরকার ছিল, সে পাক সরকারের কাছে দাবি জানিয়েছিল। তারা সে দাবিকে উপেক্ষা করে ছাত্র জনতার উপরে তারা নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, জাব্বারের মতো সেই অকুতোভয় সৈনিক এবং যারা বিপ্লবী ছিল তারা শহীদ হয়েছেন। আর এই শহীদ হওয়ার বিনিময়ে আপনারা জানেন তৎকালীন যুক্তফ্রন্ট সরকার 56 সালে রাষ্ট্রীয়ভাবে এই বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে আপনারা জানেন যে 1999 সালে এই শহীদ দিবসটি জাতিসংঘ কর্তৃক একটি প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা সারা বিশ্বে পালন করা হয়। 24শে জুলাই মাসে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং 5ই আগস্টে সেখানে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পর
এদেশে একটা মুক্ত বিহঙ্গের মতো আমরা চলতে পারি। আজকে যে ভাষার উপরে বা 21শে ফেব্রুয়ারির পালন করছি আমরা মুক্ত বিহঙ্গের মতো এবং বাধাহীনভাবে এবং স্বাচ্ছন্দ্য সরলভাবে, এটা কিন্তু 5ই আগস্টের অবদান। সুতরাং এই জুলাই বিপ্লবে 5ই আগস্ট পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছেন বা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।